এই বলে গাভীটি অনেক বড় হতে লাগে। আর সাধু বাবা, বাকি গরুগুলোর থেকে আমি আলাদা কেন? এর কারণ কি হতে পারে? হা হা হা, তুই কোনো সাধারণ গরু না, তুই একটা জাদুর গরু। তাই তুই বাকি গরুর থেকে আলাদা। তোর মধ্যে অনেক ক্ষমতা আছে, তুই চাইলেই গরিব অসহায়দের সাহায্য করতে পারবি। ও তাই? কিন্তু কি করে সাধু বাবা? তুই চাইলে তোর মুখ দিয়ে সোনা, হীরা, রূপা বের করতে পারবি আর গরিব অসহায়দের সাহায্য করতে পারবি, বুঝলি? ও তাই নাকি? তাহলে তো আমাকে গরিব অসহায়দের সাহায্য করতে হবে। গ্রামে যাই, কোনো গরিবকে দেখলে সোনা হীরা রূপা দিয়ে তাকে সাহায্য করব। এই ভেবে গাভীটি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আর সেই গ্রামে একটা গরিব বউ কাপড় কাচতেছিল। তখন তার শাড়িটি নদীর জলে ডুবে যায়। হায় হায় আল্লাহ, এ কি হলো? কয়েকদিন আগেই শাড়িটি কিনেছিলাম 300 টাকা দিয়ে, মাত্র একদিন পরেছিলাম, নতুনই রয়েছে, তার মধ্যে শাড়িটি ডুবে গেল। আরে, ওই বউটা কান্না করতেছে কেন? যাই গিয়ে দেখি কি হয়েছে। কি হয়েছে তোমার? তুমি এভাবে এখানে কাঁদতেছো কেন? আমি একজন গরিব অসহায়, অনেক কষ্ট করে শাড়িটি কিনেছিলাম, সেটাও জলের মধ্যে ডুবে গেল। এখন আমি কি করব? আর এত টাকা কোথায় পাবো যে নতুন একটা শাড়ি কিনবো? সেই ক্ষমতাও তো নেই। ও আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি একটা জাদুর গাবি, আমি তোমাকে এক্ষুনি সাহায্য করতেছি। এই বলে গাভীটি সেই দরিদ্র বউকে অনেক সোনা দেয়। সব সোনাগুলো নিয়ে বউটি গাভীকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে এক প্রতিবেশী এত সোনা দেখে অবাক হয়ে যায়। আরে, ও এত সোনা কোথায় পেল? ও তো অনেক গরিব ছিল। না না, কিছু একটা সমস্যা আছে। না 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 না, ওর ঘরে গিয়ে লুকিয়ে আমাকে সব দেখতে হবে। আর এদিকে বউটি ঘরে এসে তার বরকে সবকিছু বলে দেয় যে সে এতগুলো সোনা কিভাবে পেল। তাদের এসব কথাবার্তা প্রতিবেশী সেই দুষ্টু বউটি জানালা দিয়ে উকি দিয়ে সব শুনে ফেলে। তাই তো বলি, ও এত সোনা কোথায় পেল? না না না, আমাকেও যেতে হবে ওই গাভীর কাছে, দেখতে হবে ও আমাকে কতগুলো সোনা দেয়। তারপরের দিন লোভী বউটি নদীর ধারে এসে ইচ্ছে করে তার শাড়িটি ফেলে দেয় আর কান্না শুরু করতে লাগে। হায় হায় হায়, আমার এত সুন্দর শাড়ি জলে ডুবে গেল, এখন আমি কি করব? আরে এই বউটার আবার কি হলো? গিয়ে দেখি কি হয়েছে। কি হয়েছে তোমার? তুমি কান্না করতেছো কেন? দেখো না,
আমার দামি শাড়িটি জলে ডুবে গেল। আমি এখন ঘরেও যেতে পারবো না। গেলে আমার স্বামী আমায় মারবে। কি করব আমি বুঝতাছি না। তুমি কান্না করো না, কেউ তোমাকে মারবে না। সেটার ব্যবস্থা আমি করতাছি। এই বলে গাবি তাকে অনেক সোনা দেয়। এই সোনাগুলো নিয়ে তুমি যাও। সোনাগুলো বাজারে বিক্রি করে তুমি অনেক টাকা পাবে। সেই টাকাগুলো দিয়ে অনেকগুলো শাড়ি কিনতে পারবে। তাহলে তোমার আর কেউ কিছু বলতে পারবে না। আর লোভী বউটি সমস্ত সোনা নিয়ে তার ঘরে চলে যায়। আরে একটা সস্তা শাড়ি ডুবে যাওয়ার কারণে ওই গাবি এতগুলো সোনা দিতে পারে। তাহলে যদি আমি সমস্ত সোনাগুলো নদীতে ফেলে দেই আর গাবিকে বলি আমার অনেক সোনা ডুবে গেছে, তাহলে সে আমাকে অনেকগুলো সোনা দিতে পারে। আমি কালকেই যাব। তারপরের দিন লোভী বউটি নদীর ধারে এসে ইচ্ছে করে সমস্ত সোনাগুলো ফেলে দেয় আর জোরে জোরে কান্না করতে শুরু করে। হায় হায়, আমার এতগুলো সোনা নদীর জলে ডুবে গেল। আমার কি হবে? আরে এই তো সেই বউটা যাকে আমি কালকে অনেক সোনা দিয়েছিলাম। আজকে আবার কি হলো যে কান্না করতেছে? কি গো, আজকে তোমার কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? দেখো না, কালকে যে সোনাগুলো দিয়েছিলে সেগুলো ধুইতে এসেছিলাম, আর সমস্ত সোনাগুলো হঠাৎ করে ডুবে গেল। আমি এখন কি করব বুঝতেছি না। এতগুলো সোনা, এখন আমি কি করব? এই, তুমি আমাকে বোকা পেয়েছো নাকি? সোনা কেউ ধুইতে নদীর ধারে আসে? কাল দিয়েছি দেখে ভেবেছো আজকেও দেব অনেক সোনা? তুমি তো অনেক লোভী, তুমি কিছুই পাবে না। তুমি এখান থেকে চলে যাও বলছি, তুমি এখান থেকে চলে যাও, এক্ষুনি চলে যাও। এই বলে গাবিটি গ্রামের মোড়ল মশাইয়ের বাড়িতে আসে আর মোড়ল মশাই তাকে ঘাস খেতে দেয়। আরে এই মোড়ল মশাই তো অনেক ভালো, আমাকে খেতে দিল। তাকে তো আমার কিছু দেওয়া উচিত। এই বলে গাবিটি খুশি হয়ে মোড়ল মশাইকে অনেক হিরে দেয়। আরে এ তো অনেক দামি হিরে। এই গাবি কোনো সাধারণ গাবি না, মনে হচ্ছে জাদুর গাবি। তাই তো এতগুলো হিরে দিল। মনে হয় ওর পেটে মধ্যে অনেকগুলো হিরে লুকিয়ে আছে। আমি একটা কাজ করি, ওর পেট কেটে সমস্ত হীরা বের করে নেই। তাহলে আমি এই গ্রামের সব থেকে ধনী হয়ে যাব। হা 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 হা, হি 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 হি। আরে এই গাবি মোড়লের মাথায় এত দুষ্টু বুদ্ধি? না না, আমি পালাই এখান থেকে, পালিয়ে যাই, না হলে আমাকে মেরেই ফেলবে। এই বলে গাবিটি তাড়াতাড়ি করে পালিয়ে যায়। আরে তোমার কি হয়েছে? তুমি জল খাবে নাকি? তোমার কথা শুনে আমার মনটা জুড়িয়ে গেল। সবাই আমার কাছ থেকে ফায়দা নিতে চায়, কেউ আমাকে জিজ্ঞেস করে না
আমি কি চাই? এই প্রথম তুমি জিজ্ঞেস করলে। তুমি সত্যি অনেক ভালো। তোমার সাথে আমি থাকতে চাই। তুমি কি আমাকে তোমার সাথে আমাকে রাখবে? হি হি হি। আমার কাছে কি বা আছে? যতদিন ইচ্ছে আমার কাছে থাকতে পারো। আমার কোনো অসুবিধা নেই। তাছাড়া আমার এই দুনিয়াতে আর কেউ নেই। এরপর থেকে তারা দুজন বন্ধুর মতো জীবনযাপন শুরু করে। এভাবে কিছুদিন কেটে যায়। আর ওইদিকে সেই মোড়ল মশাই গাবিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। এই মন্টু, চুপচাপ করে গাভীটি আমাকে দিয়ে দে, তা না হইলে আমি তোকে মেরেই ফেলবো। দে বলছি, তাড়াতাড়ি দে। ক্ষমা করুন মোড়ল মশাই, এই গাভী আপনাকে দিতে পারবো না। কি? এত বড় কথা? গাভীটি তুই দিবি না আমাকে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। পরের দিন মোড়ল মশাই গ্রামবাসীদের ডাকে আর বলে, শোনো গ্রামবাসী, এই মন্টু আমার কাছ থেকে ওই ঘরটি ভাড়ায় নিয়েছে। 6 মাস হয়েছে, কিন্তু কোনো ভাড়া দেয় নাই। তাই তাকে আমি আমার ঘর থেকে বের করে দিচ্ছি। শোন শোন মন্টু, এখনো সময় আছে, গাভীটি আমাকে দিয়ে দে। আমার বাড়িটি তোর নামে লিখে দিব। আমি আমার বন্ধু গাবিকে ছাড়তে পারবো না মোড়ল মশাই। আপনি চাইলে আমাকে ঘর থেকে বের করে দিতে পারেন। মন্টুকে মোড়ল মশাই ঘর থেকে বের করে দেয়। তখন মন্টু কষ্ট পেয়ে গাভীটির কাছে আসে আর সবকিছু খুলে বলে। সত্যি বন্ধু, তোমার কোনো তুলনা নেই। তুমি আজকে দেখিয়ে দিয়েছো বন্ধু কাকে বলে। তুমি এই দেখো বন্ধু। এই বলে গাভীটি অনেক বড় হতে লাগে আর তার মুখ দিয়ে অনেক সোনা বের হতে লাগে। দেখো মন্টু, বাঁচা মরা আমাদের হাতে থাকে না, কিন্তু আমাদের বন্ধুর কিছু হবে সেটা আমরা মেনে নেব না। আর তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তোমাকে রক্ষা করব। এই বলে গাভীটি তার পেট থেকে একটা সোনার সিঁড়ি বের করে দেয়। বন্ধু মন্টু, দরজা খুলে আমার পেটের মধ্যে চলে আসো। তুমি আজ থেকে আমার পেটের মধ্যেই থাকবে। পেটকে তুমি তোমার ঘর মনে করবে। তোমার কোনো অসুবিধা হবে না। তুমি চাইলে যখন ইচ্ছা পেটের মধ্যে থেকে তুমি বাইরে যেতে পারবে। আমরা দুজন একসাথে থাকবো, কি বলো? এরপর মন্টু ভিতরে গিয়ে দেখে অনেক সোনা। মন্টু দেখে অবাক হয় এবং খুশি হয়। তারপর থেকে তারা দুজন হাসি খুশি ভাবে জীবনযাপন করতে থাকে। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।